বিএনপি করায় ১৭ বছর ভিটে মাটি ছাড়া ছিল একটি পরিবার। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বিএনপি করাই একটি পরিবারকে পৈতৃক ভিটা ছাড়া করেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাড়িঘর ভেঙে লুটপাট করে এলাকা ছাড়া করেছিল তাদের। এরপর আর আসতে পারেনি এলাকায়। ২০০৯ সালে আওয়ামী লীগে ক্ষমতায় আসার পর এমনই এক ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছিল নরসিংদীর বেলাবর, সুটুরিয়া গ্রামের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। দীর্ঘ ১৭ বছর পরিবারের ৪০ জন সদস্য নিয়ে অন্যের কাছে আশ্রিতের পর অবশেষে আবারও নিজ ভিটায় ফেরার স্বপ্ন দেখছে ক্ষতিগ্রস্ত পরিবারটি। ২০০৯ সালের ৮ই মে দিনটি ছিল আব্দুল গফুর মিয়ার পরিবারের এক কালো দিন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই দিন বেলাবর সুটুরিয়া গ্রামের প্রতিবেশী মতিউর রহমান বাদশার ছেলে আওয়ামী লীগ নেতা জাকির হোসেন ও ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ কমলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নিয়ে গফুর মিয়ার বাড়িঘরে হামলা চালানো হয়। হামলায় গফুর মিয়ার ৯টি মাটির ঘর, ৪টি গোয়াল ঘর সহ শতাধিক ফলফলাদির গাছ মাটিতে ধূলিসাৎ করে দেওয়া হয়। শুধু বাড়িঘর গুড়িয়ে দিয়েই ক্ষান্ত হয়নি তারা, লুটপাট করে নিয়ে যায় ঘরের সকল মালামাল। লুটপাটের পর ভিটেমাটি ছাড়া করা হয় গফুর মিয়ার পরিবারের শিশু সন্তানসহ ৪০ জনকে। আব্দুল গফুরের ছেলে আব্দুল খালেককে দিবালোকে সবার সামনে আঘাত করে কমল জাকির বাহিনী। তার নির্যাতনের ফলে আব্দুল খালেক মৃত্যুবরণ করে। জমির পাশাপাশি আব্দুল খালেক হত্যার বিচার চায় ভুক্তভোগী পরিবারটি। শুধুমাত্র বিএনপি করাই তাদের উপর নেমে আসে এমন দুর্বিষহ। ২০০৯ সাল যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তার ঠিক ৪-৫ মাসের মাথায় মে মাসের ৮ তারিখ আমাদের বাড়িঘরের উপর হামলা করে আমাদের বাপ চাচা মানে মুরব্বী যারা ছিল তাদের উপরে হামলা করে ২-৪ জন তখন হসপিটালাইজড হয়। আমার আব্বা তখন তার বাড়ি ভাঙার ৩৯ দিনের মাথায় মারা যায়। আমার দাদার জানাজা হয় ৪ দিনের মাথায় আমাদের বাড়িঘর ভাঙচুর করে। আওয়ামী লীগের দোসররা আমাদের উপর এই নির্মম অত্যাচার চালাইছে। আমরা ১৭ বছর যাবৎ মানবতার জীবনযাপন করছি, এক একজন এক এক জায়গায়। আমার একটাই দাবি বাংলাদেশ সরকারের কাছে, এখন আওয়ামী লীগের দোসররা বাংলাদেশে নাই। আমি রাষ্ট্রের কাছে, সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমি আমার পৈতৃক ভিটা ফেরত চাই। আমরা বিএনপি করতাম, তখন এই যে আওয়ামী লীগ ক্ষমতা তাই এই যে আমরা বাড়িঘর ভেঙে উচ্ছেদ করে দিল। এখন বাড়ি ১২ বিঘা সম্পদ, আমরা ৬ ভাইয়ের ৬টা বাড়ি আছি, ৬ ভাইয়ের ৬ বাড়ি আছেন। এই সব বাড়িঘর ভেঙে নিল গা, গরু ছাগল যা কিছু আছেন সব লয়ে গেল গা। আমরা বিএনপি আসছিলাম, বিএনপি তারপরে যখন আওয়ামী লীগ সরকার আয় পড়ছে তখন তারা মুরের মাঝে লিটন আইছে, আওয়ামী লীগের নেতা বড় নেতা কি জানি চেয়ারম্যান আইছে, আর কি কি যত ইয়া আছে নেতা বেতারা আছে সবাই আইছে। আয়া একদিনে ধুমধাম কইরা মনে করুন বাড়িটা দল করে লাইছে। আমরা একজন এক বাই খালি পড়ে গেছি গা, কেউ কিছু করতেছি না, সবাই না আথাও না বান্ধা থুয়া মাল সামানা যা আছে সব লয়ে গেছে গা। আব্দুল গফুরের বাড়ি যেদিন ভাঙে আর কি, এরা আমাদের পার্শ্ববর্তী, প্রায় আমাদের জন্মের আগের থেকে ওরা এখানে বসতি, আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। তো এরা অনেকটা বিএনপিপন্থী লোক, জমি নিয়ে গোলমাল ছিল। ওদের বাড়ি যেদিন ভাঙা হয় আমরা এখানে ছিলাম, অনেক লুটপাট করা হয়েছে, বাড়ি ভাঙ্গা মালপত্র সব কিছু নিয়ে গেছে, লোকজনের মারাধরি করছে। তাদের বাড়িঘর ছিল, এ বাড়িঘর উচ্ছেদ করে দিছে তাদেরকে। এখন ১৭ বছর পর তারা আজকে এখানে আসছে। এটা দেখে আমরা এলাকাবাসী অত্যন্ত আনন্দিত এবং খুশি। আমরা চাই যে তারা তাদের পৈতৃক ভিটায় পুনরায় বসবাস করুক। তারা মারধর করে বাড়িঘর ভাঙ্গা এই জায়গা উচ্ছেদ করে দিছে। আমরা চাই তারা আবার এই জায়গা আবার লাগে বসত বাড়ি ভেঙে লিয়ে গেছে গা। এই মনে করেন যে অমন শিক্ষা আর কি। আমরা তো তখন বয়ে তারা আর কিছু কইলেও আমরা কথা শুনতাম। আমি চাইছিলাম, সময় চাইছিলাম 3 দিনের, যে সময় দাও আমরা বই একটা ফয়সালা করে দিই। তারা সময় দেয় নাই 3 দিন। কাউকে জোর করে বিটা ছাড়া করে দেওয়ার জন্য, কাউকে উচ্ছেদ করে এরকম 40-45 জন মানুষকে উচ্ছেদ করে দেওয়ার জন্য কিন্তু এই দেশটা মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয় নাই। আমরা এরকমটি কোনো সময় আশা করি নাই, ভবিষ্যতেও আমরা এই ধরনের কোনো ঘটনা প্রত্যাশা করি নাই। পৈতৃক ভিটা ছেড়ে দীর্ঘ ১৭ বছর অন্যের আশ্রয়ে থাকার পর অবশেষে আওয়ামী লীগ সরকার পতনের পর আবারও হারানো সেই ভিটায় ফিরে এসেছে ক্ষতিগ্রস্ত পরিবারটি। নতুন করে বসত ভিটা গড়া সহ হামলাকারীদের শাস্তির দাবি জানান তারা। সেদিনের হামলার ঘটনার ভয়াবহতা এখনও ভুলতে পারেনি আশেপাশের মানুষরাও। নতুন করে হারানো প্রতিবেশীদের ফিরে পেয়ে খুশি এলাকাবাসীও।
এদিকে বাড়িঘর উচ্ছেদের বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা জানান, গফুর মিয়ার সাথে জমি জমা নিয়ে তাদের পূর্ব বিরোধ ছিল। 2001 সালে বিএনপি ক্ষমতায় থাকায় গফুরের পরিবারই জোরপূর্বক তাদের জমি দখল করে। ক্ষতিগ্রস্ত গফুর মিয়ার পরিবারের সদস্যরা নতুন করে তাদের পৈতৃক ভিটায় বসবাস করা সহ ওই দিনের ঘটনায় জড়িতদের বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান নির্বাহী কর্মকর্তা। আমরা আব্দুল সোবহান সাহেবের একটা অভিযোগ, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। এটা পুরো বিষয় আমরা দেখছি, আমরা প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। শুধুমাত্র একটি দলকে সমর্থন করার কারণে গফুর মিয়ার পরিবারের উপর এমন নির্মমতার দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার, এমনটাই আশা ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী।